কাশ্মীরি বন অনেক গভীর ছিল, দেখতে কেমন ভুতুড়ে ভুতুড়ে ছিল। সেই বনে অনেক পশু পাখি বসবাস করে। পেঁচা, মধুটিয়ে, টুনি, মিনু পায়রা সহ আরো অনেক পাখি বসবাস করত। পাখিরা অনেক মিলেমিশে তাদের দিন কাটাতো। একদিন শালিকের মেয়ে শালু বলে, মা, মা, ও মা, আমার বাড়িতে থাকতে একটু ভালো লাগছে না মা। আমি একটু টুনি মাসির বাড়িতে গিয়ে ঘুরে আসি। তুই এই অসময়ে টুনির বাসায় গিয়ে কি করবি? চুপ করে বসে থাকতো। যাই না মা, যাই। টিনটিনের সাথে একটু খেলে চলে আসবো মা। আচ্ছা ঠিক আছে, তুই যখন যেতে চাইছিস যা, গিয়ে ঘুরে আয়। তারপর শালু খুশি হয়ে পথ দিয়ে যেতে থাকে। এমন সময় হঠাৎ শালু একটা দোলনা দেখতে পায়। তখন শালু ভাবতে থাকে, আরে, এত সুন্দর একটা দোলনা এই জঙ্গলে এলো কি করে? দেখে তো আমার দোল খেতে ইচ্ছে করছে। মা তো বলেছে কাউকে না বলে কারো জিনিসে হাত দিতে নেই। আমি তো জানি না এই দোলনাটা কার, তাহলে দোল খাবো কেন? আবার এত সুন্দর দোলনায় দোল খেতে না পারলে আমার তো ভালোই লাগবে না, শান্তিই হবে না। ধুর, আমি বরং একটু দোল খেয়েই যাই। শালু এমন দ্বিধাদ্বন্দ্ব করতে করতে সে দোলনায় বসে দোল খেতে থাকে। আরে পা, দোল খেতে তো খুব মজা লাগছে, বেশ মজা লাগছে। দোলনাটা দেখতে যেমন সুন্দর, দোল খেতে তার থেকেও বেশি মজা। আসলে এই দোলনাটা ছিল একটা জাদুকর কাকের। জাদুকর কাক সবাইকে বসে আনার কারণে দোলনাটা ওখানে রেখেছে। ওই দোলনায় যেই বসে দোল খেত সে কাকের বসে চলে আসতো, আর শয়তান কাক ওদের রক্তপান করত। ছোট্ট শালু দোলনায় দোল খাওয়ার কারণে কাকের বসে চলে আসে, আর ঠিক তখনই সেখানে জাদুকর কাক চলে আসে আর ছোট্ট শালুকে বলে, এসো এসো ছোট্ট শালিক, আমি তো তোমার মতোই শিকারের জন্য অপেক্ষা করছিলাম। এবার আমি তোমার রক্ত পান করে আমার খিদা মিটাবো। আর এভাবেই রক্ত পান করতে পারলে তো আর আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। আর এই ছোট্ট শালিকের ছানাটা তো এখন আমার বসে, আমি একে যা বলবো এ আমার সব কথা শুনবে। কি তোমাকে এবার মেরে তোমার রক্ত খাবো? আমি প্রস্তুত, আমার রক্তপান করতে পারেন মহারাজ। তারপর জাদুকর কাক ছোট্ট শালুর রক্তপান করে। ছোট্ট শালু সেইখানেই মারা যায়, আর ওর মৃত দেহটা জঙ্গলের এক কোণায় রেখে চলে যায়। এইদিকে মেয়ে না ফেরার কারণে শালিক অনেক চিন্তায় পড়ে যায়, আর খুঁজতে খুঁজতে জঙ্গলের এক কোণায় ওর মেয়ের মৃতদেহ দেখতে পায়। কি, এই তো আমার মেয়ে, আমার মেয়ের এই অবস্থা হলো কি করে? মা, মা, তাকা আমার দিকে, তাকা বলছি। শালিক ওর মেয়ের লাশ নিয়ে অনেক কান্না করতে থাকে, কিন্তু ওর আর করার কিছু থাকে না। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। শালুর মতো মধুটিও ওই দোলনায় বসে দোল খাচ্ছিল, আর জাদুকর কাক মধুটিয়েরও রক্তপান করে, টিয়েকে মেরে ফেলে। এভাবে পুরো বনে এসব কথা ছড়িয়ে পড়ে, কিন্তু কে রক্তপান করছে আর কিভাবে করছে কেউ এসব জানতে পারে না। একদিন টিনটিন আর কুকু জঙ্গলে খেলছিল, এমন সময় ওরা দোলনাটা দেখতে পায়। এই টিনটিন, দেখ না, দেখ ওই দোলনাটা কত সুন্দর। আমরা ওই দোলনায় একটু দোল খাই। না না কুকু, আমাদের এভাবে দোলনায় ওঠা ঠিক হবে না। তুই দেখছিস না জঙ্গলে কি সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। কুকু টিনটিনের কোনো কথাই শুনে না। কুকু গিয়ে দোলনায় বসে আর মজা করে দোল খেতে থাকে। এমন সময় জাদুকর কাক সেখানে আসে। এসো এসো আমার শিকার, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমায় যে রক্ত খাবো।
জাদুকর কাকের কথা শুনে কুকু কাকের কাছে যায়। কুকু, তুই এসব কি করছিস? পালিয়ে যা এখান থেকে। তোর রক্ত খাবি বলছে আর তুই কেন এগিয়ে যাচ্ছিস? আমার কথা শোন, তুই এখানে আয়, আমরা উড়ে মায়ের কাছে যাই। কুকু টিনটিনের কোনো কথাই শুনে না। জাদুকর কাক কুকুর রক্তপান করে মেরে ফেলে, আর টিনটিন এসব কিছু দেখে সেখান থেকে পালিয়ে যায় আর সব পাখিদের ডেকে এনে সবটা খুলে বলে। সবটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর শালিক বলে, শয়তান জাদুকর কাক, তুই তাহলে সেদিন আমার মেয়েকে দোলনায় বসে নিচ্ছিলি আর আমার মেয়ের রক্তপান করেছিস। এবার তো আমি মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিবই। তুমি একা নও শালিক বোন, আমিও আছি তোমার সাথে। ওই শয়তান আমার মেয়েকে খেয়ে ফেলেছে। আমি আমার মেয়েকে ছাড়া একা একা কিভাবে থাকবো বলো তো? তারপর সব পাখিরা একসাথে হয়ে সেই জাদুকর কাকের কাছে যায়, আর টুনি বলে, শয়তান জাদুকর কাক, অনেক বসে এনে রক্ত খেয়েছিস, কিন্তু আর না, আমরা সবাই এবার তোকে শাস্তি দিব। এরপর সবাই কাককে অনেক মারতে থাকে, কিন্তু জাদুকর কাকের কিছুই হয় না। জাদুকর কাক আরো অনেক হাসতে থাকে। তোরা কিনা মারবি আমাকে? তোদের সেই সাহস নেই, বুঝছিস? তোরা যদি তোদের জীবন বাঁচাতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে পালিয়ে যা বলছি। তারপর সব পাখিরা সেখান থেকে ভয়ে চলে যায়, কিন্তু আড়াল থেকে টুনি জাদুকর কাককে দেখতে থাকে। শয়তান পাখিরা, তোরা আমাকে মারতে এসেছিস। আমাকে তোরা কখনোই মারতে পারবি না, কেননা আমার প্রাণ ভোমরাটা তো আমার কাছেই নেই। আমি আমার প্রাণ ভোমরাটাকে ওই দোলনার নিচে মাটিতে পুঁতে রেখেছি। হা 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 হা। এসব কথা বলে জাদুকর কাক সেখানে ঘুমিয়ে পড়ে। ও, তাহলে এই ব্যাপার, কিন্তু আমি তো জেনে গেছি সব। এবার আমি তোকে মেরেই ফেলবো। তারপর টুনি চুপি চুপি ওই দোলনার নিচে মাটি খুঁড়তে থাকে, আর প্রাণভোমরাও পেয়ে যায়। ঠিক তখনই কাকের ঘুম ভেঙে যায়, আর কাক ওর প্রাণভোমরা টুনির হাতে দেখে অনেক ভয় পেয়ে যায়। টুনি, রেখে দে বলছি, আমার প্রাণ ভোমরাটা আমাকে এক্ষুনি দে, নয়তো আমি তোকে মেরেই ফেলবো। তুমি আমার কিচ্ছু করতে পারবে না জাদুকর কাক, কারণ তোমার প্রাণ ভোমরা আমার হাতে। এবার তোমার মৃত্যু আমার হাতেই হবে। এরপর টুনি কাকের প্রাণভোমরা মাটিতে ফেলে দিয়ে ভেঙে ফেলে, আর জাদুকর কাক সেখানে মরে যায়, আর জাদুর দোলনা সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর সেখানে সব পাখিরা চলে আসে। শালিক বলে, টুনি, তুমি জাদুকর কাককে কিভাবে মেরে ফেললে? তারপর টুনি ওদেরকে সবটা খুলে বলে, আর সবটা শুনে সব পাখিরা অনেক খুশি হয়। আর এরপর থেকে বনে আর কোনো পাখিকে প্রাণ দিতে হতো না। সীমান্তপুর গ্রামে এক টোনা আর টুনি তাদের ভাঙ্গা বাড়িতে বাস করে। টোনা কয়েক মাস আগে প্যারালাইজড হয়ে আছে। জীর্ণ শরীর, শীর্ণ বিছানা, খাবারের পাতিলে সামান্য সস্তা খাবার। বয়স আর কতই হবে, তবুও দারিদ্র্যের ভারে বয়সটা অনেক দেখাচ্ছে। চোখে মুখে লেগে আছে বয়সের ছাপ। দেখে মনে হচ্ছে তার মৃত্যুর জন্য প্রহর গুনছে। দারিদ্রতা তাদের এতটাই গ্রাস করেছিল যে টোনা আর টুনি বেশিরভাগ সময় না খেয়েই ঘুমাতো। এই তো সেদিনের কথা, কত ভালোভাবেই না দিন কাটাচ্ছিল তারা। সেই জীর্ণ ঘরে বসে তারা তাদের অতীতের সোনালী দিনগুলোর কথা মনে করছিল। টুনি, এই টুনি, শোনো, আমি বাজারে যাচ্ছি। তোমার কি কি বাজার লাগে আমাকে লিস্ট করে দাও, আর তোমাকে যা যা খেতে ইচ্ছে করে সব আমাকে লিস্টে করে দাও। টোনা, আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে, আমার জন্য মাছ কিনে আনবে কেমন? তুমি মাছ খেতে চেয়েছো, আমি তা খাওয়াবো না, তা কি করে হয়? তুমি বাসায় থাকো, আমি বাজার থেকে নিয়ে আসতেছি।
টোনা আর টুনি এইসব ভেবে আবার বাস্তবে ফিরে আসে আর দুজনেই হেসে ওঠে। সত্যি টুনি, আমাদের আগে কত সুন্দর দিন কাটতো, কিন্তু দেখো টুনি, কি যে হয়ে গেল। আমি জানি না আমাদের কতদিন যে এই কষ্ট থাকবে। তুমি কষ্ট পেও না টোনা, সব ঠিক হয়ে যাবে। টোনা আর টুনি এসব ভাবছিল। টোনা আর টুনি বেশ ভালোভাবেই দিন কাটছিল, কিন্তু হঠাৎ করেই টোনা অনেক অসুস্থ হয়ে যায়। টোনার প্যারালাইজড হওয়ার পর টোনার হাঁটতে পায় না, তাই টোনার উপার্জন বন্ধ হওয়ায় তাদের জীবনে কষ্ট নেমে আসে। টুনিকে এখন সবার বাড়িতে কাজ করে সংসার চালাতে হয়, অন্যদিকে আবার টোনার ঔষধের টাকা। টুনি, বড্ড খিদে পেয়েছে গো। ঘরে কি কোনো খাবার আছে? থাকলে আমাকে একটু খেতে দাও তো। খিদেতে আর আমি থাকতেই পারছি না। ঘরে তো আর কোনো খাবারই নেই, যা ছিল সেগুলো তো কাল রাতেই শেষ। এখন আমি আর খাবার কোথায় পাবো? পায়রার বাসায় ধার চাইতে গিয়েছিলাম, কিন্তু পায়রাও আমাকে ধার দিল না। সবাই আর কত সাহায্য করবে? এইদিকে তোমাকে রেখে আমি কাজেও যেতে পারি না। আমি তোমার ঘাড়ে বোঝা হয়ে আছি টুনি। আমি তো হাঁটাচলা করতে পারি না। আমি জানি তোমার অনেক কষ্ট হয়, তোমাকে সবার বাসায় কাজ করতে হয়। এই কথা বলে টোনা অনেক কাঁদতে থাকে। তখন টুনি বলে, তুমি কেঁদো না টোনা, আমার একটুও কষ্ট হয় না। আমি তো ঠিকভাবে তোমাকে খাবার দিতে পারি না, তোমাকে চিকিৎসা করাতে পারি না। তোমাকে ঠিক চিকিৎসা করাতে পারলেই তো কবেই সুস্থ হয়ে যেতে, বলো? তখন টোনার সাথে টুনি অনেক কাঁদে। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন টুনি টোনার পাশে মনমরা হয়ে ভাবতে থাকে, কি ব্যাপার টুনি, তোমাকে আজ এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কিছু ভাবছো? হ্যাঁ টোনা, ভাবছি তো অনেক কিছুই। আচ্ছা টোনা, আমাদের এই জঙ্গলে তো সবজি অনেক চাহিদা। আমি যদি সবজি বিক্রি করি তাহলে কেমন হয় বলো তো? আর আমাদের তো সবজি চাষ করার মতো জমিও আছে। তুমি তো একদম ঠিক কথা বলেছো। তুমি সবজি বিক্রি করে তুমি অনেক লাভবান হবে টুনি। তাহলে আর দেরি কিসের বলো? আমার কাছে সামান্য কিছু টাকা আছে টোনা, ওই দিয়ে না হয় কিছু বীজ কিনে আনি। তুমি বাসায় থাকো টোনা। তারপর টুনি কিছু বীজ কিনে আনে আর সেই বীজ জমিতে রোপণ করে। আর কিছুদিন পরেই অনেকগুলো সবজি ফলে। এত সবজি দেখে টুনি অনেক খুশি হয়। বাহ, সবজি বাগান তো বেশ ভালো হয়েছে। তাহলে এবার আমি বেরিয়ে আসি। এরপর টুনি একটি ঝুড়িতে সেই সবজিগুলো তুলে নেয় আর ঝুড়িটি মাথায় নিয়ে টুনি জঙ্গলের পাখিদের বাসায় বাসায় ঘুরতে থাকে। সবজি নিবেন গো, সবজি, টাটকা টাটকা সবজি। দিদিরা বৌদিরা সবজি নিবেন, সবজি, টাটকা টাটকা সতেজ সবজি। টুনির চিৎকার শুনে পাখিরা টুনির কাছে আসে আর টাটকা সতেজ সবজি দেখে অনেক খুশি হয়। তখন শালিক বলে, টুনি, আমাকে 1 কেজি সবজি দাও তো। তারপর টুনি শালিককে 1 কেজি গাজর দেয়। এভাবে সব পাখিরা টুনির থেকে সবজি কিনে নেয় আর এক পর্যায়ে টুনির সব সবজি বিক্রি হয়ে যায়, যা দেখে টুনি অনেক খুশি হয়। তখন টুনি মনে মনে ভাবতে থাকে, আজ তো সব সবজি বিক্রি হয়ে গেল, তার মানে আজ থেকে আমাদের না খেয়ে থাকতে হবে না। আমি আজ বাজার থেকে মাংস কিনে নিয়ে যাব। কতদিন টোনাকে ভালো মন্দ খাওয়াতে পারি না, টোনা অনেক খুশি হবে। তাছাড়া আজকে টোনার ঔষধও নিয়ে যাব। তারপর টুনি কিছু ভালো মন্দ বাজার আর টোনার জন্য ওষুধ কিনে নিয়ে যায়। আর এত কিছু দেখে টোনা বলে, কি ব্যাপার টুনি, আজ এত কিছু কিনেছো? সবজি সব বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ টোনা, সব সবজি বিক্রি হয়েছে। এবার তুমি খেয়ে নাও তো। এরপর টোনা আর টুনি সব খাবার খেয়ে নেয়। হ্যাঁ টুনি, আজ কতদিন পর এমন তৃপ্তি করে খাবার খেলাম।
এভাবে বেশ কয়েকদিন কেটে যায় আর টুনি প্রতিদিন সবজি বাগান থেকে সবজি তুলে বিক্রি করত। আর টুনির সবজিগুলো সতেজ আর টাটকা থাকার কারণে সবাই টুনির থেকে সবজি কিনতো। দিন দিন টুনির সবজির চাহিদা বাড়তে থাকে। এভাবে টুনি সবজি ওয়ালি বলে পরিচিত হয়। টোনা, আমার সবজির চাহিদা দিন দিন বেড়েই চলছে, তাই আমি যদি একটা সবজির দোকান দেই তাহলে কেমন হয় বলো তো? তুমি ঠিক কথা বলেছো। আর যদি তুমি পাশের জমিটা কিনে নাও আর সেখানে যদি সবজি চাষ করতে পারো তাহলে কিন্তু আরো লাভ হবে। তারপর টুনি পাশের জমিও কিনে নেয় আর সেই জমিতেও সবজি চাষ করে আর একটি সবজির দোকান দেয়। এরপর সবাই টুনি সবজিওয়ালির দোকান থেকে সবজি কিনে নেয় আর টুনি অনেক টাকার মালিক হয়। আর অন্যদিকে টোনাও চিকিৎসা করে সুস্থ হয়ে যায়। তারপর টোনা আর টুনি মিলে সবজির ব্যবসা করে আর অনেক বড় একটা বাড়ি বানায়। এরপর থেকে টোনা আর টুনি সুখে দিন কাটায়, তাদের আর কোনো অভাব থাকে না।